সবার চিন্তা একটাই, দুনিয়া দুনিয়া আর দুনিয়া। যে দুনিয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু শোনেন। যে মনে করেন এটা একটা মহাসাগর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও, দিয়ে বের করো। এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া, আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল। একদিন সাহাবীদেরকে নিয়ে নবী যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মৃত গাধা বা বকরির বাচ্চা পড়ে আছে, মৃত গাধা বকরির বাচ্চা। সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এই বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? কিসের বিনিময়ে? 1 দিরহাম। দিরহাম কি জিনিস সেটা পরে বোঝাবো ইনশাআল্লাহ, ওইগুলো এখন বুঝবেন না। দিরহাম কি জিনিস ওটা পরে বুঝবেন। দিরহাম থাকলে আর রিজার্ভ কমতো না। দিরহাম থাকতো যদি কোনো কান্ট্রি, রিজার্ভ আর কমতো না। রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে, আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি, ওটাকে হার্ড কারেন্সি বলে। মানে আপনি তেল কিনতে চান, 1 কোটি টাকা ব্রিফকেসে নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান, গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে 1 কোটি টাকার তেল দেন। 1 ফোঁটাও তেল দিবেন আপনাকে, দিবে না। যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন, আপনাকে তখন সুন্দর মতো তেল দিবে। ডলার পেট্রোল, ডলার পেট্রোল, পেট্রোল ছাড়া ডলারের এক্সচেঞ্জ নাই। এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম। এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখ আছে, বলবে খারেজি হয়ে গেছে। যাই হোক, এটা একটা জুলুম। কিরকম জুলুম? যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে। আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন, আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন না। আপনার কাছে গোল্ড আছে, মনে করেন সোনা, এখন সোনাটাকে আপনি যে ভাঙাবেন, ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন, তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে আপনাকে। অথচ এই দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কারেন্সি ছিল, দিনার দিরহাম, যার ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না। দেখাচ্ছি, দাঁড়ান, আমি এমনি এমনি কোনো কথা বলি না। আসহাবুল কাহফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন? 309 বছর। 309 বছর। পকেটের মধ্যে কিছু কয়েন ছিল, সোনার আর রূপার কয়েন। এলাকা ছেড়ে চলে গেছে, গুহার মধ্যে ঘুমিয়েছে, রাত কাটাবে। আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছেন 309 বছর। 309 বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে, কেম লাবিস্তুম, তোমরা কতদিন ঘুমিয়েছো? একজন বলছে লাবিস না ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। ঠিক আছে, ঘুম থেকে উঠেছে, এখন ক্ষুধার্ত আমরা, যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে দেখো ফালয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র, ওটা নিয়ে আসো। তো 309 বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি। ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে। এখন আপনি আপনার কারেন্সিগুলো নিয়ে 309 বছর ঘুমানো লাগবে না, আপনি 10 বছর ঘুমান। 10 লাখ টাকা নিয়ে 10 বছর ঘুমান। 10 লাখ টাকার মান যদি 9 লাখ টাকায় না নেমে আনছে, তাহলে আমি নাম বদলাই ফেলাবো। এখন 1 লাখ, দাঁড়ান ঠিক বলেন না, দাঁড়ান, বোঝেন আগে। এখন এই যে 1 লাখ টাকার মানটা হারালেন আপনি, 1 লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন। তো ওই 1 লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি? আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না? তাহলে আপনার শ্রমটা গেল কোথায়? তাহলে কেউ আপনার শ্রমটা লুটে পুটে খেয়ে ফেললো। যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড, এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এভাবে করে শ্রমটাকে সিজ করে ফেলে। আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করাই, কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পরে আপনাকে কোনো পারিশ্রমিক না দেই, শ্রমের কোনো মূল্য না দেই, আপনি আমাকে জালেম বলবেন না? বলবেন কি না? ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম। আর নবীজি বলছে, দিনারের কথা বলছেন, দিরহামের কথা বলছেন। এটা যদি আপনার পকেটে থাকতো 309 বছর কেন, 1000 বছর পর উঠলে ওটার মান সেটাই থাকবে, কমতো না। এই হলো ইসলামিক কারেন্সি। এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখ আছে, কিছু সত্য কথা ওরা হজম করতে পারে না। তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে, এ খারেজি হয়ে গেছে, ফাইজলামি পাইছে আর কি। কে খারেজি একটু বলে নেই। খারেজি আকীদাটা কি আসলে? খারেজি আকীদা হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলমানকে যদি কবিরা গুনাহ করার কারণে কাফের মনে করে। কথা বোঝেন? আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন, এগুলো কবিরা গুনাহ। এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন, আপনাকে হত্যা করা জায়েজ, তাহলে আমি খারেজি। বুঝতে পারছেন কথা? কিন্তু আমি কি কখনো এরকম করে কথা বলেছি?
এই যে মনিটরিং সিস্টেম নিয়ে কথা বললাম, এর সাথে কবিরা গুনার কি সম্পর্ক আর খাওয়ারিজমের কি সম্পর্ক? আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল সমালোচনা করলে খারাজি টাইটেল দিয়ে দিই। ওই যে বললাম আমাদের শেখদের কাছে যান মিডল ইস্টের, গিয়ে আপনি দেন, টাকা দেন, তেল দিবে না, ডলার না দিলে বলবো এই যে এন্টি মিডল ইস্ট কথা বলেছে, অতএব সে খারিজ হয়ে গেছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, শোনেন, বোঝেন কথাগুলো বোঝেন। ইয়াজিদের নাম শুনেছেন? ইয়াজিদ ভালো শাসক ছিল না খারাপ শাসক ছিল? তার আমলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা ঘটেছে, হাররার যুদ্ধ ঘটেছে, সে মদিনা আক্রমণ করেছে, মক্কাও আক্রমণ করেছিল, ম্যাসাকার করেছে। বহু সাহাবী তার এই শাসন মেনে নেয় নাই। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তার অনুসারী অনেক সাহাবী ছিলেন। আর আমাকে বলেন, ইয়াজিদ যখন মক্কা মদিনা আক্রমণ করছিল, বা তার সেনাবাহিনীরা যখন ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শাহাদত দিচ্ছে বা আক্রমণ করছে তার সপরিবারে, এখন যে সাহাবীরা তার বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে, সবগুলো সাহাবী কি কাফের হয়ে গেছে, তাগুত হয়ে গেছে আর খারেজি হয়ে গেছিল নাকি? তারা কি ইয়াজিদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে খারেজি হয়ে গেছিল নাকি? তো পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক নেই। কিন্তু এরা এটাকে একটা সুকৌশলে মুসলিম উম্মার যুবকদের মধ্য থেকে সত্য কথা বলার মানসিকতাকে কেড়ে নিয়েছে, সত্যকে উপস্থাপন করার মানসিকতাকে দমিয়ে দেওয়ার জন্য একটা খারেজি ফতোয়া শুরু করে দিয়েছে, যেখানে সেখানে যা ইচ্ছা বলবেন খারেজি ফতোয়া দিয়ে। সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে যাচ্ছি না, আমি মূল জায়গায় আসি। দেখুন, আমরা রাসূলের হাদিস থেকে জানছি দুনিয়ার মূল্য এতটুকু। তুমি কি এই বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনবা? সাহাবীরা বলছেন 1 দিরহাম কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা মূল্যেও যদি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেয়া হয়, আমি এটা কিনবো না। বিনা মূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা, বকরির বাচ্চাকে দেয়া হয়, আমি কিনবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হচ্ছে দুনিয়া। আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এই বকরির বাচ্চার চাইতেও কম। তো এখন আমরা যারা বস্তুবাদিতায় লিপ্ত আছি, দুনিয়ার এই যে ফিকির, সারাদিন দুনিয়ার ফিকির মানুষকে এমনভাবে পেয়ে বসে না, মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায় না। দেখবেন একজন আলেমের কাছে বসবেন, সে আপনাকে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন, 1 ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না, আর হাদিসের কথা মুখ থেকে বের হবে না। আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়া দিয়ে। ঠিক আছে, সে যদি ড্রাইভার হয়, সারাদিন গাড়ির পেঁচাল পারবে, গাড়ি এটা, গাড়ি ওইটা এমন, গাড়ি ওইটা এমন। সে যদি ইকোনমিক সেক্টরে মানুষে বলবে এই যে ব্যবসা এমন, এই ব্যবসা এমন, ওই ব্যবসা এমন। সুদী মহাজন হয়, বলবে এই এখানে সুদ দিলে এত হবে, এখানে দিলে এত হবে। আর পলিটিক্স যদি করে তাহলে সারাদিন পলিটিক্যাল আলাপ করবে। দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি, দুনিয়ার ফাংশনটা মাথায় এমনভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে বের হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এত তুচ্ছ করেছেন। এখন আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এর অর্থ একটা এই যে পিতামাতার সাথে এখন দাসীর মতো আচরণ করা হবে। সেটা কি হচ্ছে না বলেন? এটা যারা পিতামাতা হয়েছেন, বার্ধক্যে চলে গেছেন, তারা খুব ভালো করে জানেন। যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায়ে ফেললেন, এই সন্তান তার খোঁজ খবর পর্যন্ত নেয় না। ব্রিটেন, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। একটা ভিডিও দেখলাম তার, তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি, আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে। মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয়, মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনারা করবেন। যদিও ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত, কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে। জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম, তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে, বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে। আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন। শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা, তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দিবেন। টেনশন ফ্রি ভাবে তারা যেন 3 বেলা খায়, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, শেষ জীবনটা যেন ঈমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ বহুত নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। এটা একটা ব্যাখ্যা হতে পারে। সেকেন্ড ব্যাখ্যা হতে পারে এই
দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে এই যে সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে, কারণ দাসী মনিবকে জন্ম দিতে পারে না। পারে? তার মানে একটা ব্যাখ্যা এটাও হতে পারে, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে কিয়ামতের আগে আগে, হক বাতিল হয়ে যাবে, বাতিল হক হয়ে যাবে। ঠিক এটাও অন্যান্য হাদিসে এসেছে, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। যে ব্যক্তি আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী, যে খেয়ানতকারী তাকে বলা হবে পরম আমানতদার। এটা হচ্ছে না এখন আমাদের এই বিজি শহরগুলোতে, এটা হচ্ছে না। আমাদের এখানে বিশ্বাসটা এতই কমে গেছে, দেখবেন কোনো মানুষ যদি সেধে কাউকে খাওয়ায়, আসেন হোটেলে বসেন খান, সন্দেহের চোখে তাকাবে যে না জানি আমাকে কি খাওয়ায় দিল, আমাকে খাওয়ায় আবার কি লুটপাট করে, তাই না? দেখেন আমাদের শহর থেকে বিশ্বাসটা কমে গেছে না। একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে। আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না, ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাস যখন উঠে যায় তখন পরিবার ভেঙে যায়, স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায়, সামাজিক কাঠামো ভেঙে যায়। আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে, দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই যে বস্তুবাদিতা আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে ফেললো। খেয়াল করে দেখেন, এই রাত্রেবেলা গাড়ি নিয়ে যাবেন, রাস্তায় যদি কেউ দাঁড়িয়ে থাকে, ভাই আমি খুব বিপদে পড়েছি একটু লিফট দেন, ভয়েই দাঁড়াবো না এখানে গাড়ি নিয়ে, না জানি আবার কোন ট্র্যাপে ফেলায়, তাই না? বিশ্বাস প্রতারণার কি যুগ, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না। এই শহরে বহু স্বামী আছে এই শহরের, স্ত্রীকে বিশ্বাস করে না, কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো বেটার সাথে লাইন মারে। স্বামী খুব ভালো করে জানে। এ কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপস্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিচ্ছে, আছে না? মেয়ে স্ত্রী বাসায়, স্বামী যখন চলে যায় স্ত্রী অন্যের সাথে পরকিয়া করে, আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকিয়া করে। এই জিনিসটাই শহরে বেশি না কম বলেন? লজ্জা করেন না, সত্যি কথা বলেন, এটা বেশি না কম? বেশি, দিন দিন বাড়ছে। আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলোই শিখায় আমাদেরকে, পরকীয়া শিখায় না? পরকীয়া শিখায়। আর এটা যে এত ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির। এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম, বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে। কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানে। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেনা করেছে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে। এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদি আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবর বলবে আল্লাহর কাছে। জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে। এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে, ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে, ওইখানে কাউকে খুন করেছে, জমিন বলে দিবে। একটা কথা এখানে মাঝখানে বলে দেই, যারা অবিবাহিত যুবক যুবতী আছো, এই লেকচার তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো, অবিবাহিতর কথা বলছি, তোমাদের কাঁধের মধ্যে এখন 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। সূরা নূরের 1 থেকে 3 নম্বর আয়াত পড়ে দেখবে, অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে, এবং এক বছরের জন্য নির্বাসন। এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে, আসমানে আছে। মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ। বাঁচার বুদ্ধি কি? একটাই উপায় আছে। এই লেকচার কানে চলে গেছে, অনতিবিলম্বে ওযু করবে। ওযু করে খালেস ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে। জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে। পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে। আল্লাহকে সেজদায় গিয়ে বলবে, আল্লাহ আমি জেনা করেছি, আমাকে মাফ করে দাও। আমার এই পাপের কথা কেউ জানে না, তুমি জানো, মাফ করে দাও। এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না। আসো আমরা জেনা করেছিলাম, আসো বিয়ে করে নেই, এটা সলিউশন না। জেনা করেছেন, আগে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে।
আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর পথে চলছেন, আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ। এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও। যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে, কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না, যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না, গোপন হয়ে গেছে, কেউ জানে না, আল্লাহ মাফ করে দিয়েছেন, সে হয়তো পার পেয়ে গেল। কিন্তু এই যে মেয়ে, তুমি যে 8-10টা ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কি হবে? তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো, তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাধী নও। তখন তোমার কি হবে? এটা গেল স্বেচ্ছায় জেনা। আর যদি আপনি ধর্ষণ করে থাকেন কাউকে, তাহলে তার হক তাকে ফেরত দিতে হবে। কিভাবে দিবেন সেটা আপনার বিষয়। আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে। জেনা, পরকীয়া, অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না। এই শহরটা জেনার শহর। আমাদের এই ঢাকা শহর জেনার শহর। আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন, অনলাইন সার্চ করেন, দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয়। মানুষ জেনাকে হালাল মনে করে। এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে, এটাকে তারা হালাল মনে করে, কেউ হারামও মনে করে না। কত বড় সাহস দেখায়। আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। তো প্রত্যেকটা পার্কে যাবেন, এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন, দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন, দেধার সে জেনা হচ্ছে, জেনা। আমি এই যুগের কথাই বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমার উম্মতের একটা অংশ, সবাই না, আমার উম্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নেবে, অবশ্যই মদকে হালাল করে নেবে, মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে, এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে এরকম পাপ বাড়ে, তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না। এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন, একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবেন। কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে, বিকৃত হবে। ভূমিকম্প, ভূমিধস এবং আকৃতির বিকৃতি, এগুলো আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে। এই জেনা, এই ব্যভিচার, এই পরকীয়া, নোংরামি, অশ্লীলতার কারণে ঘরে এগুলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। কেউ মনে করে না যে না এগুলো হারাম। কেউ মনে করে না যে আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম। এই গায়রে মাহরাম শব্দটাই নাই। কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এই যে কাজিন, এরা জেনা করছে। কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক। পেপার পত্রিকা পড়েন, একটু অনলাইন ঘাটেন, দেখেন কোন যুগে আছেন আপনি। সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে। মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে, অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে। কোনো মানদণ্ড নাই। আমাদের শহরের এই অবস্থা, শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি? নিশ্চিন্তে থাকবেন কিভাবে? কখন যে আল্লাহর গজব চলে আসে। কোরআনে একটা আয়াত আছে, যখন আল্লাহ পাকের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না। আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাস ভাবে আসবে না, সবার উপরে আসবে। আমি খুব ভালো মানুষ, ওয়াজ করছি, নসিহত করছি, পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই। আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে। লাতা'মুরুন্না বিল মা'রুফ, নবীজি বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অসৎ কাজে নিষেধ করো। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে। সুম্মা তাদউনাহু, এরপর তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গজব সরিয়ে দাও। লা ইউস্তাজাবু দুআকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ হুএভার হি ইজ, যে কেউ যদি কোনো মুনকার, নোংরা গর্হিত কোনো কাজ দেখে, তাহলে যেন ফাল ইউগাইয়ির বিয়াদিহি, তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায়। যাদেরকে আল্লাহ পাক হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, কেন ঠেকালে না তুমি? জেনার লাইসেন্স দিলে কেন? মদের লাইসেন্স দিচ্ছ কেন? ঠেকালে না কেন? তুমি অন্যায় কাজকে ঠেকালে না কেন? যদি তুমি না পারো, আইল্লাম ইয়াস্তাতি, যদি সে না পারে, তাহলে ফাল ইউগাইয়ির
বিলিসানি, তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে। এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেম ওলামার আছে, যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে। সেটাও যদি না পারে, ওয়াইল্লাম ইয়াস্তাতি, সেটাতেও যদি সে সক্ষম না হয়, ফাবিকলবিহি, তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে। ওয়াবিযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা, সর্বনিম্ন অবস্থা। এর নিচে ঈমানের কোনো অবস্থাই নাই। তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না, তার মানে আমাদের ঈমান নাই আসলে। সহজ কথা, ঈমানের সেই তেজ নাই আমাদের মধ্যে। আসুন একটা ব্যাখ্যা